রিয়েল এস্টেট ভিডিওতে আমরা এরকম আই ক্যাচিং ক্যাপশনগুলো দেখে থাকি। আজকের এই ভিডিওতে আমি ফুললি ব্রেকডাউন দিব আপনি কিভাবে এরকম ক্যাপশনগুলো ডিজাইন করবেন, অ্যানিমেট করবেন। আমি ফুললি কনফিডেন্ট আমার ক্লাসটা এমনভাবে ডিজাইন করছি, আশা করছি আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনিও এরকম ক্যাপশন ডিজাইন বা অ্যানিমেট করতে পারবেন। রিয়েল এস্টেট ভিডিও এডিটিং মাস্টার ক্লাস পার্ট 1-এ আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং কিভাবে ভিডিওটা স্টেবিলাইজ করবেন। আপনারা যারা পার্ট 1 দেখেন নাই অবশ্যই পার্ট 1 দেখে তারপর পার্ট 2 দেখবেন, তাহলে সব কিছু ক্লিয়ার লাগবে আপনার কাছে। না হয় কিছু কিছু বিষয় আপনার কাছে ঝাপসা লাগতে পারে। পার্ট 1 আমরা এখানেই শেষ করছিলাম, আর পার্ট 2 এখান থেকে আমরা শুরু করব। শুরুতে আমরা ক্যাপশনটা ডিজাইন করে নিব। এর জন্য আগে স্যাম্পলটা একটু দেখে নিই, স্যাম্পলে কীভাবে ক্যাপশন ডিজাইন করছে। আমরাও হুবাহু ওই একই রকম ক্যাপশন ডিজাইন করার চেষ্টা করব। ইয়েস আই অ্যাম 5 months প্রেগনেন্ট। আচ্ছা, আমরাও এরকম সেমভাবে ডিজাইন করার চেষ্টা করি। আগে ক্যাপশনটা ডিজাইন করি, পরবর্তীতে আমরা ক্যাপশনটা অ্যানিমেট করব। তো শুরুতে আমরা ক্যাপশনগুলো ডিজাইন করে নিব। আচ্ছা, ডিজাইন করার জন্য এখানে দেখেন আমরা একটা ওয়ার্ডকে মেইন ওয়ার্ড ধরতে হবে, যে ওয়ার্ডটা বড় থাকবে এবং যে ওয়ার্ডটা অডিয়েন্সের দেখা প্রয়োজন। আমি মনে করি লো মেনটেনেন্স, লিভিং, এলিভেটেড, এর ভিতরে আমার কাছে লিভিং ওয়ার্ডটা মানে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এই ওয়ার্ডটা ভিডিওতে থাকা প্রয়োজন। এর জন্য আমরা লিভিং ওয়ার্ডটাকে মেইন ওয়ার্ড ধরে বাকি টেক্সটগুলো ডিজাইন করব। শুরুতে আমরা সব টেক্সটগুলোকে সমান করে দেব। কেন দিব? আমি যখন আপনাদের ক্যাপশনে অ্যানিমেট করে দেখাবো তখন বুঝতে পারবেন আমি কেন দিছি। এখন আমরা ক্যাপশনটার পজিশনিং করে নিব। আমাদের লেয়ারগুলোর অ্যাঙ্কার পয়েন্ট ঠিক নেই, আমরা প্রত্যেকটা লেয়ারের অ্যাঙ্কার পয়েন্ট মিডলে নিয়ে আসব। এর জন্য সব লেয়ারগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার নিয়ম হচ্ছে আপনি শিফট প্রেস করে ক্লিক করবেন, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি মোশন টুলের মাধ্যমে অ্যাঙ্কার পয়েন্টগুলো মিডলে নিয়ে আসব। চিন্তার কোনো কারণ নেই, মোশন টুল হচ্ছে ফ্রি। আপনারা যদি ডাউনলোড নাও করতে পারেন ইউটিউবে সার্চ দিবেন কীভাবে মোশন টুল ডাউনলোড করা যায়, তাহলে আপনারা পেয়ে যাবেন। মোশন টুলের মাধ্যমে আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো মিডলে নিয়ে আসছি। মিডলে আনার পর আমরা লিভিংটাকে কি করব, মেইন ওয়ার্ড ধরছি, লিভিংটাকে মাথার পিছনে দেব। যেমন ও দিছে কি 5 months, আমি লিভিংটাকে দিব। আর বাকি ওয়ার্ডগুলো যেমন ইয়েস আই অ্যাম, প্রেগনেন্ট এরকম করে দিব। প্রেগনেন্টের জায়গায় আমি এলিভেটেড রাখবো, ঠিক আছে? তো আমি এটা করে দিচ্ছি, লিভিংটাকে বড় করে দিলাম। আশা করি আপনারা এগুলো করতে পারবেন। দেখেন আমাদের লিভিংটা ট্র্যাকিং করা প্রয়োজন, ট্র্যাকিং করা প্রয়োজন কারণ হচ্ছে লিভিংয়ের প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে অনেক গ্যাপ। আমি চাচ্ছি না এত গ্যাপ থাকুক, আমি চাচ্ছি কম গ্যাপ থাকুক। এর জন্য ট্র্যাকিংটাকে আমরা কমিয়ে দিব, যতটা সম্ভব নেগেটিভ করে দিব, তাহলে ভিতরের ডিস্টেন্সটা কমে যাবে। অলওয়েজ মনে রাখবেন যখন আপনি ট্র্যাকিং কমাবেন তখন এই যে একটা ক্যারেক্টার, যেমন এল একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের ভিতরে স্পেসটা কমে যাবে। আর যদি ট্র্যাকিং বাড়ান তাহলে স্পেস বেড়ে যাবে। তাই আমি ট্র্যাকিংটা কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম আমার মতো করে। প্রথমে আমরা সম্পূর্ণ ভিডিওটার ক্যাপশন ডিজাইন করব, তারপর অ্যানিমেট পার্টে আসবো। একসাথে সব কিছু করবেন না। ওয়ার্কফ্লোটা আমি ওয়ার্কফ্লো নিয়ে একটা ক্লাস নেব একদিন, তখন বুঝতে পারবেন। যদি একসাথে সব কিছু করেন তাহলে আপনার ওয়ার্কফ্লো ফাস্ট হবে না। এরপর লো মেনটেনেন্স, এইটাকে আমরা পজিশনিং করে নিব। এর জন্য আমাদের এই লেয়ার দুটোকে একটু ছোট করে নিব। এখানে আছে হেলিবেটিকা বোল্ট অবলিক, আমি এটাকে লাইট অবলিকও দিতে পারেন অথবা আপনার মতো করে দিবেন, অথবা রেগুলার অবলিকটাও দিতে পারেন। আমি লো মেনটেনেন্সটাকে ছোট করে নেব। এর জন্য শিফট প্রেস করে আমাদের যেটা প্রয়োজন ওইটার উপরে ক্লিক করবেন, তাহলে আমার ওটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এস প্রেস করবেন, তাহলে আমাদের স্কেল বের হবে। যদি টি প্রেস করেন তাহলে অপাসিটি বের হবে, যদি পি প্রেস করেন তখন পজিশন বের হবে। তো আমরা স্কেলটাকে ছোট করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এটা লাইট অবলিক আছে, এটাকে আমরা রেগুলার অবলিক করে দিলাম। ছোট করে আমরা এটাকে পারফেক্টভাবে প্লেসমেন্ট করে নিব। দেখেন এখানে লো মেনটেনেন্স লিভিং, এটা আমাদের পারফেক্টলি প্লেসমেন্ট হয়েছে। কিন্তু এখানে দেখেন লিভিং বা ওর এখানে যে 5 months প্রেগনেন্ট ছিল, 5 months, এটা কিন্তু অন্যরকম আছে। এটা করব, এটা ধাপে ধাপে করব। শুরুতে আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ ক্যাপশনগুলো এরকম প্লেসমেন্ট করে নেওয়া, কোনটা কোন জায়গায় বসবে ওটা প্লেসমেন্ট করে নিব। তাই আমি সবগুলো শুরুতে প্লেসমেন্ট করে নিচ্ছি। তারপর এলিভেটেডটাকে আমরা রাখবো এখানে একদম সেন্টারে রাখবো। আপনারা যে একটা মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এটা কিভাবে নেবেন, এটা নেওয়ার কারণ হচ্ছে আমি যাতে টেক্সটগুলো পারফেক্টলি মিডলে প্লেসমেন্ট করতে পারি। এর জন্য এটা পাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর টাইটেল অ্যাকশন সেভ, এটা প্রেস করলে আপনার সামনে এটা চলে আসবে। চিন্তার কোনো কারণ নেই, এটা এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হবে না, জাস্ট এটা আপনার এডিটিং সহায়তার জন্য এটা করা হয়েছে। তো আমাদের প্লেসমেন্ট করা হয়ে গেল। এই যে এলিভেটেড দেখছেন, এলিভেটেড যে
এখানে প্রেগনেন্ট আছে, আমরা সেম রকম কালার করব, একদম হুবাহু করব, কিন্তু এখন না, এখন করলে আমার ওয়ার্কফ্লোটা কি স্লো হয়ে যাবে। আমি বারবার কথা বলি, একজন কমেন্ট করছে ভাই আপনি বেশি কথা বলেন, আমি চেষ্টা করি আমার মতো বোঝানোর, এখন বুঝাইতে গেলে কিছু কথা বেশি বলতে হয়। আর আমার যারা আমার ক্লাসগুলো দেখেন বা আমাকে ইনবক্সে নক দিয়ে বলেন ভাই অনেক উপকৃত হয়েছে, তারা আমার বেশি কথা বলাগুলোও শুনবে, কারণ তারা বুঝে আমি একটা ক্লাসের পিছনে কতটা এফোর্ট দেই। আমার প্রথম সেন্টেন্সটা প্লেসমেন্ট করা হয়ে গেছে, আশা করি আপনারা বাকি সেন্টেন্সগুলো এরকম প্লেসমেন্ট করতে পারবেন। আমি যে ওয়ে দেখিয়েছি আপনি সেম ওয়েতে এরকম সম্পূর্ণ টেক্সটগুলো প্লেসমেন্ট করে নেবেন। আমি খুব দ্রুত এটা প্লেসমেন্ট করে দিচ্ছি। আমার প্লেসমেন্ট করা হয়ে গেছে। কিভাবে করলাম আপনি দেখেন, আমি জাস্ট টেক্সটগুলোকে প্লেসমেন্ট করে দিছি। আশা করি আপনারা এটা করতে পারবেন, এটা ওরকম কোনো ক্রিটিক্যাল বিষয় না। আপনারা দেখেন এখানে কি আছে, মডার্ন এভরিথিং ডান ফর ইউ, এটা তো আপনারা করতে পারবেন। জাস্ট পজিশন, স্কেল এগুলো বাড়িয়ে কমিয়ে এরকম করে নিতে পারবেন। বা টেক্সটের সাইজটা আপনার বোল্ড রাখতে চাচ্ছেন কিনা, লাইট রাখতে চাচ্ছেন কিনা, অবলিক রাখতে চাচ্ছেন কিনা, টিন রাখতে চাচ্ছেন কিনা, এটা সম্পূর্ণ আপ টু ইউ, আপনার উপরে ডিপেন্ড করে। এই জন্য আমি আর এই পার্টটা দেখালাম না। আশা করি আপনারা এরকম প্লেসমেন্ট করে নিতে পারবেন। এরপর পরবর্তী পার্টে যাই, আমাদের টেক্সটের কালার দিব। আমি যে ওয়ার্ক ফ্লোটা ফলো করতেছি আপনি এটা করেন। যদি আপনি ফলাফল না পান আমাকে কমেন্ট বক্সে বললেন যে ভাই আমার ওয়ার্ক ফ্লো ফাস্ট হয় নাই। এখন আমরা কি করব, এই যে 5 মান্থস এখানে দেখেন একটা ট্রান্সপারেন্টের বিষয় আছে, এটা কিভাবে করব, এটা একদম সিম্পল, এটার মতো কোনো সিম্পল বিষয়ই নেই। এর জন্য আমরা কি করব, ট্রান্সপারেন্ট করব। তার আগে আমরা একটা কাজ করব, এই যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো সম্পূর্ণ লেয়ারগুলোতে ব্লার দিব। ব্লার দিলে হবে কি, আমি যখন টেক্সটটা মুভ করব তখন হবে কি ব্লার হবে, একটু ব্লার হয়ে আসবে। আমি একটু আপনাদের বুঝাতে পারি, একটা শেপ নেই, শেপ নিয়ে যখন আমরা একটা পজিশন দেই, পজিশন কি ফ্রেম দেই, আচ্ছা দেখেন উপরে যে কালো শেপটা এটা মুভ করতেছে, কিন্তু মুভ করতেছে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? যখন আমি ব্লার দিব তখন দেখবেন একটা ডিফারেন্স দেখতে পাবেন। দেখেন একটা ব্লারের মতো আসতেছে। আমি আরও ফাস্ট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে যত মুভমেন্ট বেশি হবে তত ব্লারটা দেখা যাবে। দেখেন আমরা যখন একটা হাত নেই খুব দ্রুত, আমাদের ক্যামেরার সামনে কি একটা ব্লারি আসে না? বা আমরা যখন হাতটা খুব কি আস্তে আস্তে লড়াই তখন কিন্তু আর ব্লার আসে না। এটা হচ্ছে এটা, যত দ্রুত মুভ করবেন তত আপনার ব্লার বেশি আসবে। যদি এই অপশনটা অন করেন, দেখেন আমি দ্রুত করে দিচ্ছি, দেখেন একটু ব্লার দেখা যাচ্ছে। আরও ফাস্ট করে দেই যাতে আর আপনারা ব্লারটা বেশি দেখতে পান। দেখেন, আর যদি আমি এটাকে না দেই তখন আর কোনো ব্লারি ভাব দেখতে পাবেন না, কোনো ব্লার নাই। এই হচ্ছে ডিফারেন্স। আমাদের যে স্যাম্পলটা আমরা নিচ্ছি ওটা এই ব্লারি ভাবটা আছে, এর জন্য আমি এই ব্লার অপশনটা এনেবল করলাম। এখন কথা হচ্ছে আমরা যাচ্ছি হুবাহু করার জন্য, আর এর মানে হচ্ছে এই না যে আমরা কপি করতেছি। আমি এগুলো শেখাচ্ছি না, আমি টুলস শিখাবো। আর আপনারা এই টুলস দিয়ে এক্ষেত্রে না, আপনারা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন। আমরা লেয়ারটা ডিলিট করে নিলাম। এখন আমরা এই লিভিংটাকে হুবাহু কির মতো করব, 5 মান্থসের মতো করব। এটা করার জন্য ইজি হয়ে লিভিংটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে টগল সুইচ আছে। আপনাদের সামনে যদি এরকম ফেসটা থাকে এটাকে টগল সুইচ দিবেন। টগল সুইচ দিলে আমি ব্লান্ডিং মুডটা পেয়ে যাব। এই ব্লান্ডিং মুডটা আপনারা ডিফারেন্স করে দিবেন, হয়ে গেল। দেখেন এটার কালার আর ওটার কালার কিন্তু সেম না, কারণ হচ্ছে ব্লান্ডিং মুড কীভাবে কাজ করে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এইটার উপরে ডিপেন্ড করে ব্লান্ডিং হয়। আপনি যদি এটাকে দেখেন আমার ফেসটা কী ছিল এর বিপরীতটা চলে আসছে, এরকম ব্লান্ডিং মুড অলওয়েজ ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে, এটা মনে রাখবেন। তো আমরা লিভিং দিলাম, লো মেনটেনেন্স, এলিভেটেড। এখন আমরা এলিভেটেডটা কী করব, একদম হুবহু স্যাম্পল যেরকম গ্রেডিয়েন্ট আছে না ওইটা আমরা করব। এটা করার জন্য আমরা কী করবো, এটা আমি কাট করে নিই। কাট করার জন্য Ctrl+X বা Command+X আমি কাট করে নিলাম। কাট করে আমি স্যাম্পল এখানে পেস্ট করলাম। আমি চাচ্ছি এলিভেটেড এবং প্রেগনেন্ট এই দুইটার কালার যেন একদম সেম হয়। এটা কিভাবে করতে পারি, সবগুলোই টুলসের কাজ। আপনারা যদি টুলসগুলো মনোযোগ দিয়ে শিখেন তাহলে আপনারা করতে পারবেন। আর আমি বলবো যদি আপনার হাতের কাছে খাতা কলম থাকে এখন খাতা কলম নিয়ে বসতে পারেন, এই বিষয়গুলো নোট করতে পারেন কিভাবে এটা করা যেতে পারে। আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি, প্রেগনেন্ট এটা একটা গ্রেডিয়েন্ট। মানে গ্রেডিয়েন্ট কি, আপনার একাধিক কালার নিয়ে হয়েছে, এটাকে গ্রেডিয়েন্ট বলে। তো আমাদের এরকম গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে হবে। এখন আপনারা অনেকেই জানেন একটা আমাদের প্রিসেট আছে কি গ্রেডিয়েন্ট র্যাম্প, কিন্তু এটা একটা সমস্যা আছে। আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে আমি গ্রেডিয়েন্টটা নিতে পারি, অথবা আমার একটা প্লাগইন ইনস্টল করা আছে যার নাম হচ্ছে এফএক্স কনসোল। এর মাধ্যমে যদি আমি Ctrl+Shift দিই, আপনার ক্ষেত্রে আসবে না কারণ আপনার হয়তো বা এই প্লাগইনটা নাও থাকতে পারে। এফএক্স কনসোলে গিয়ে যদি আমরা গ্রেডিয়েন্ট র্যাম্প দিই, গ্রেডিয়েন্ট র্যাম্পটা দিলে আমরা গ্রেডিয়েন্ট র্যাম্পটা দিতে পারি এখান থেকে, দেখেন। কিন্তু একটা সমস্যা আছে গ্রেডিয়েন্ট র্যাম্পটা এখান দিয়ে দিলে,
দেখেন আমরা প্রায় 80% সিমিলার কালার পেয়ে গেছি প্রেগনেন্ট আর এলিভেটেডের মাধ্যমে। কিন্তু এখানে কথা হচ্ছে যদি আপনি এখান থেকে যদি আপনি গ্রেডিয়েন্ট র্যাম্পটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে যখন আপনি টেক্সটটা মুভ করবেন তখন দেখতে পাবেন টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কি এই টেক্সটটা তো মুভ করতে হবে, কারণ আমাদের এগুলো কি অ্যানিমেট করতে হবে, কিন্তু আমি চাচ্ছি না এই কালারগুলো চেঞ্জ হোক। তার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিতে পারবো না। এখান থেকে গ্রেডিয়েন্টটা নিলে একটাই সমস্যা, গ্রেডিয়েন্ট যখন মুভ করবেন দেখেন উপরে নিলে কালার চেঞ্জ হয়ে যাবে, নিচে নিলে কালার চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিব না। আমি গ্রেডিয়েন্টটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা গ্রেডিয়েন্টটা কীভাবে নিব, গ্রেডিয়েন্টটা আমরা ইনসাইড দিয়ে নিব, লেয়ারের ইনসাইড দিয়ে নিব। এর জন্য লেয়ারটা সিলেক্ট করে আমরা রাইট প্রেস করব। রাইট প্রেস করার পর লেয়ার স্টাইল থেকে আমরা কি গ্রেডিয়েন্ট ওভারলেটা নিয়ে নিব। গ্রেডিয়েন্টটা নেওয়ার পর আপনারা কিছুটা এরকম লুক দেখতে পাবেন। আমাদের এটাকে একটু কাস্টমাইজ করে এই প্রেগনেন্টের মতো করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, গ্রেডিয়েন্টের ইনসাইডে চলে যেতে হবে। এখন আমি ডিপলি ব্রেকডাউন দিব এখানে প্রত্যেকটার কাজ কি, কোনটার কাজ কি। ব্ল্যান্ড মুড এটা অলওয়েজ নির্ভর করে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে। আপনার ব্যাকগ্রাউন্ড কীরকম আছে ওইটার উপরে ও রিফ্লেক্ট করে একটা কিছু দিবে। যেমন আপনি যদি ওভারলে ব্যবহার করেন তাহলে আপনার টেক্সটের কন্ট্রাস্ট বেড়ে যাবে। আপনি ডিফারেন্স ব্যবহার করলে কি আসবে আপনি তো কিছুক্ষণ আগে দেখছেন না। জাস্ট ব্ল্যান্ড মুডের কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে আমরা যে এখানে গ্রেডিয়েন্ট ওভারলেটা ইউজ করতেছি এর অপাসিটিটা কেমন চাচ্ছি। কালার এডিট এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সফটনেস আমি যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব তার সফটনেস কেমন চাচ্ছি। অ্যাঙ্গেল এই যে গ্রেডিয়েন্ট র্যাম্পটা অ্যাপ্লাই করা হয়েছে বা কালারটা অ্যাপ্লাই হয়েছে সেটা কোন অ্যাঙ্গেল হবে। আমি যদি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই আপনারা বুঝতে পারবেন। দেখেন আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। আমি কোন অ্যাঙ্গেল চাচ্ছি, আমি কি এরকম চাচ্ছি না আমি এরকম চাচ্ছি। তারপর স্টাইলের ভিতরে আমরা পাবো লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, তারপর ডায়মন্ড। আপনারা এগুলো দিয়ে ট্রাই করে দেখবেন, এক এক রকম লুক আসে। রেডিয়াল দিলে হবে কি আমাদের যে গ্রেডিয়েন্ট র্যাম্পটা সেটা গোল হয়ে যাবে। এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিলে আমরা সেন্টার দিয়ে বিভিন্ন দিকে নিতে পারবো। কিন্তু আমরা কি এক্ষেত্রে রেডিয়াল রাখবো না, আমরা রাখবো কি লিনিয়ার। তারপর হচ্ছে রিভার্স। আপনি যে কালারটা অ্যাপ্লাই করছেন রিভার্স তো বুঝেন, যেটা থাকবে ওটার উল্টো হয়ে যাবে। যদি উপরে সাদা কালার থাকে নিচে কালার থাকে তাহলে কালোটা উপরে উঠে যাবে, সাদাটা নিচে নেমে যাবে। আমি এটা দেখাই। এই দেখেন আমাদের রিভার্স দিলে কি হয়ে যায়, কালারটা ঘুরে যায়। তারপর নিচেরগুলো ওরকম বেশি একটা লাগে না। তারপর স্কেলটা আপনি যে গ্রেডিয়েন্ট র্যাম্পটা অ্যাপ্লাই করছেন বা গ্রেডিয়েন্ট ওভারলেটা অ্যাপ্লাই করছেন সেটা স্কেল কি বড় চাচ্ছেন না ছোট চাচ্ছেন এটা। এরপর হচ্ছে অফসেট। অফসেট হচ্ছে আপনি যে কালারটা অ্যাপ্লাই করছেন সেটা কি বাম থেকে ডানে মুভ করতে চান অথবা উপর থেকে নিচে মুভ করতে চান, নিচ থেকে উপরে করতে চান। এর জন্য আমাদের অফসেটটা ব্যবহার করতে হয়। আমাদের যেরকম আছে ওরকমই রেখে দিব। এখন আমরা একটু ট্রাই করি প্রেগনেন্টের মতো এলিভেটেড লুক দেওয়ার জন্য। এর জন্য আমরা কালার সিলেক্ট করতে হবে, গ্রেডিয়েন্ট কালার। আইড্রপার থেকে প্রেগনেন্টের যে কালার কোডটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিব। এরপর আমরা অপর সাইডে চলে যাব। অপর সাইডেও এই একইভাবে আমরা কি করব, কালার কোডটা সিলেক্ট করে নিব। আপনি চাইলে কিন্তু এখানে একাধিক গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে দুইটা কালার করতে হবে তা নয়, জাস্ট আপনি যদি এখানে একটা প্রেস করেন এখান থেকে আপনি চাইলে আরও একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, 3 কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমাদের স্যাম্পলে 3 কালার নেই সেহেতু আমরা 3 কালার দিব না। আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো আমাদের প্রায় কিছুটা লুক সিমিলার হয়ে গেছে, কিন্তু এখনও 100% সিমিলার হয় না। এর কারণ কি দেখেন আমাদের এই যে লাল যে কালারটা একটু খয়েরি, লাল খয়েরি, সেটা কিন্তু নিচে আছে আর এক্ষেত্রে কি উপরে আছে। এটা কীভাবে করবো আমি বলছিলাম আপনাদের, রিভার্স করে দেবো তাহলেই হয়ে যাবে। রিভার্স করার পর আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। দেখেন এখন আমাদের লুক প্রায় সিমিলার হয়ে গেছে। আমি চাচ্ছি এখানে এই যে প্রেগনেন্ট আছে এর থেকেও একটু অ্যাডভান্স করার জন্য। এর জন্য আবার আমরা লেয়ারটা সিলেক্ট করব। লেয়ারটা সিলেক্ট করে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আমরা এখান থেকে বিবেল অ্যান্ড এমবস এটা আমরা নিয়ে নিব। বিবেল নেওয়ার পর আমরা এরকম একটা রূপ দেখতে পাবো। এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। আর এটা নিয়ে আর ক্লাসে আলোচনা করব না, প্রতিদিন একটা শিখবো। আস্তে আস্তে শিখতে শিখতে সবগুলো কভার হয়ে যাবে। এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেই। আমরা ডেপথটাকে একটু কমিয়ে দিব, তারপর হচ্ছে সাইজটাকেও কমিয়ে দিব, তারপর সফটপ্রিন্টটাকে একটু বাড়িয়ে দিব। এই তো। আরেকটা কথা হচ্ছে যে হাইলাইট কালারটা, আমরা হাইলাইট কালারটা এখানে যেটা আছে এটা নিব না। আমরা নিব কোনটা, আমি আপনাদের একটা ক্লাসে বলছিলাম আমাদের টেক্সটে যে কালারগুলো আছে ওইগুলোই নিব, তাহলে হাইলাইটটা আরও সুন্দর হবে। আপনি দেখেন আগে কি রূপ ছিল এখন কীরকম হয়েছে। আপনি দেখেন আমাদের প্রেগনেন্ট আছে ওটার থেকে আমাদের এলিভেটেড লুকটা কিন্তু সুন্দর হয়েছে অনেক, কিন্তু আমরা চাচ্ছি আরও সুন্দর করব।
এই সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন এই যে প্রেগনেন্ট আছে এর নিচে কিন্তু একটা শ্যাডোর মতো আছে, আমরা এটার নিচে কি দিব, একটা শ্যাডো দিব। কিন্তু এটাও এরকম আপনি প্রিসেট দিয়ে শ্যাডো নিতে পারবেন না, তাহলে কিন্তু এই যে কালারটা আছে সেই কালারটার উপর শ্যাডোটা অ্যাপ্লাই হবে এবং সেই কালারটা রিফ্লেক্ট হবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ড্রপ শ্যাডো দিলে কিন্তু আমাদের ব্ল্যাক আসতেছে না, ড্রপ শ্যাডোটা কি হচ্ছে, আমি যে গ্রেডিয়েন্টটা নিছি ওটা রিফ্লেক্ট হচ্ছে। এজন্য এখান থেকে ড্রপ শ্যাডো নেওয়া যাবে না। কোন ক্ষেত্রে, যখন আমরা কোনো লেয়ারে ইনসাইডে গিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা সবগুলো ইফেক্ট আমরা কি ইনসাইড থেকে অ্যাপ্লাই করব, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা ড্রপ শ্যাডো আবার অ্যাগেন কোথা থেকে নিব, আমরা নিব লেয়ারটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে কি আমি ড্রপ শ্যাডোটা নিয়ে নিব। আচ্ছা, আমরা ড্রপ শ্যাডোটা পাওয়ার পর ড্রপ শ্যাডোটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ড্রপ শ্যাডো নিয়ে আমার মনে হয় না ওরকম ক্লাস নেওয়ার আছে, তাও আমি একদিন আস্তে আস্তে ব্যাখ্যা করব, না হয় ক্লাস অনেক বড় হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা অ্যানিমেশনের পার্টেই ঢুকতে পারি নাই। এরপর আমরা ড্রপ শ্যাডোর ইনসাইডে চলে যাব। আর আজকের ভিডিওতে ড্রপ শ্যাডো নিয়ে ডিপলি ব্রেকডাউন দেবো না, এটাও আর একদিন, এক একদিন এক একটা। একসাথে সব কিছু শিখতে গেলে আপনি অনেকটাই গোলাই ফেলবেন, এর জন্য আমি চাচ্ছি এক একদিন এক একটা শিখাবো। তারপর ড্রপ শ্যাডোর ভিতরে ঢোকার পর আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেবো। অপাসিটি মানে কি, ট্রান্সপারেন্সি। আপনি যত অপাসিটি কমাবেন অত ভিডিওটা ট্রান্সপারেন্ট হবে। আমি অপাসিটি একটু কমিয়ে নিই, আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, এটা সম্পূর্ণই আপনার উপরে। আমি যে সেটিং রাখছি এরকম রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার মতো করে নেবেন। এই যে ড্রপ শ্যাডোর বিষয়, এখানে যে কালারটা আছে ড্রপ শ্যাডোর কালার ব্ল্যাক রাখবেন অলওয়েজ, তাহলেই সুন্দর হবে। আর এই যে অ্যাঙ্গেল আছে, আপনি অ্যাঙ্গেলটা কীভাবে রাখতে চান, আপনি অ্যাঙ্গেলটা কী করে, আপনি লাইক এদিকে একটা লাইট দিছেন, আপনি যদি অ্যাঙ্গেলটা ঘুরান আপনার সোজা যাবে, আবার এদিক দিলে আর একদিকে যাবে। এটা হচ্ছে আপনার রোটেশন করলে আপনার এই যে ড্রপ শ্যাডো আছে এটাও রোটেট করবে। ড্রপ শ্যাডো নিয়ে আরও একদিন ডিপলি ব্রেকডাউন দিব, কির মতো, গ্রেডিয়েন্ট ওভারলের মতো, আজকে আর দিব না। এখন আপনারা লুকটা দেখেন, এই যে প্রেগনেন্ট এবং এলিভেটেড, এই দুইটার ভিতর কোনটা দেখতে ভালো দেখাচ্ছে, অবশ্যই আপনারা বলবেন এলিভেটেড। এখন এটা কিভাবে করলাম, কারণ আমি টুলসের কাজ জানি। টুলসের কাজ জানলে আপনি যেটা দেখবেন ওইটাই তৈরি করতে পারবেন, এটা তো এই টুলসের মাধ্যমে করা হয় আর কি। তো আমাদের এলিভেটেডটা হয়ে গেল কির মতো, প্রেগনেন্টের মতো। আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরকম করে এখন আমি হোল ভিডিওতে সবগুলো করে নেব। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সে আসি, আমি চাচ্ছি অলওয়েজটাও গ্রেডিয়েন্ট থাকুক। তার জন্য আমরা কী করব, এলিভেটেড ভিতরে যাব, এলিভেটেড ভিতরে গিয়ে লেয়ার স্টাইলে যাব। লেয়ার স্টাইল থেকে আমরা কি এই সিটিংগুলো কপি করে নিব, যেগুলো কি এলিভেটেডের ভিতরে করেছি সেগুলো আমরা কি করব, এই যে অ্যাওয়ে আছে এর উপরে আমরা কি অ্যাপ্লাই করে দেব, হয়ে গেল। এখন আপনি এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কোন কালার রাখবেন বা আপনার ক্লায়েন্টে যে ব্র্যান্ড কালার দিবে ওই কালার অনুযায়ী গ্রেডিয়েন্টটা করবেন। আচ্ছা, এখন আমাদের এটা শেষ হয়ে গেল, পরের লাইনে চলে আসি, এ ফিউ ইয়ার্স ওল্ড। আচ্ছা, এখানে আমি চাচ্ছি ওল্ডটা ডিফারেন্স থাকুক, ওল্ডটাকে ডিফারেন্স করে দিলাম। তারপর পরবর্তী স্টেপে যাই, মডার্নস অ্যান্ড এভরিথিং, আমি চাচ্ছি এভরিথিংটা গ্রেডিয়েন্ট থাকুক, আমি পেস্ট করে দিলাম, যেহেতু আমার আগেই কপি করা আছে আমি পেস্ট করে দিলাম। এভরিথিংয়ের লুকসটা আমি এরকম রাখতে চাচ্ছি। আর মডার্নটাকে আমি কি করব, ডিফারেন্স করে দিব। আমি চাচ্ছি ক্লায়েন্টের যেরকম কালার নিছে আমিও চাচ্ছি ওরকম হোক, কিন্তু আমার ভিডিওর স্ক্রিপ্ট আর ক্লায়েন্টের ভিডিওর স্ক্রিপ্ট তো এক না। আর গত ভিডিওটা আপলোড করার পর অনেকেই আপনারা বলতেছেন স্ক্রিপ্ট জেনারেট করতে পারছেন না, আপনারা অনেকেই মনে হয় ক্র্যাক ইউজ করতেছেন। তবে আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে যে আমি অ্যাসেট দিব সেখানে স্ক্রিপ্টটা দিয়ে দিব, যাতে আপনারা করতে পারেন। তখন আপনারা ম্যানুয়ালি করবেন, প্রত্যেকটা ওয়ার্ড লিখে লিখে এরকম ডিজাইন করবেন। আমি চাচ্ছি এই এভরিথিংটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে থাকুক, দেখে কেমন দেখায়। হ্যাঁ, এভরিথিংটাকে যদি আমরা ক্যাপিটাল লেটারে রাখি তাহলে বেশ ভালো দেখাচ্ছে, এর জন্য আমরা এভরিথিংটাকে কি ক্যাপিটাল লেটারে রেখে দিলাম এবং মডার্নটাকে কি করব, এটাকে ডিফারেন্স করে দিব। আমাদের টেক্সটের কালারগুলো অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন আমরা এই ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট টেক্সট অ্যানিমেশনটা দেখব। আপনারা ঘাবড়ে যাবেন না, আমি আসি। এতক্ষণ পর্যন্ত যে দেখাইছি এটাও তো ডিফিকাল্ট পার্ট ছিল, খুব ইজি মনে হয়েছে না? অবশ্যই। আর টেক্সট অ্যানিমেশন পার্টটাও একদম পানির মতো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, আমার উপরে ট্রাস্ট রাখেন। এখন আমরা কি করব, টেক্সটটা অ্যানিমেট করব। এর জন্য আমরা দেখেন এখানে মডার্ন যে এটা আছে, আমি চাচ্ছি লিভিংটা কি থাকবে, এই যে ক্যারেক্টারটা আছে বা এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টের পিছনে থাকবে। এর জন্য কি করব, এর জন্য প্রথম পার্টে যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেট করে রাখছিলাম মনে আছে আপনাদের, আমি দেখাচ্ছি। আমি কিন্তু এটা প্রথম পার্টেই দেখাইছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা সেপারেট করতে হয়। এখন কি করব, আমরা এই যে সাবজেক্টটাকে আছে এটা টেক্সটের উপরে নিয়ে যাব।
আপনারা দেখতে পাচ্ছেন যে লিভিংটা আছে, লিভিংটা কি হয়ে গেছে আমার সাবজেক্টের পিছনে চলে যাচ্ছে, কিন্তু এলিভেটেড যেটা আছে এটাকে আমার সাবজেক্টের উপরে থাকতে হবে না। এর জন্য কি করব, এলিভেটেডটা কি আমি সাবজেক্টের উপরে নিয়ে আসব। দেখেন কিছুটা কি লুক, দেখেন কিছুটা লুক কি সিমিলার আসছে স্যাম্পলের মতো। আমি একটু আপনাদের দেখাই, হ্যাঁ প্রায় সিমিলার চলে আসছে। এখন টেক্সটটা যদি আমরা অ্যানিমেট করি তাহলেই কি একদম হুবহু সিমিলার হয়ে যাবে। এখন আমরা টেক্সটটাকে অ্যানিমেট করব, এর জন্য আমরা আবার স্যাম্পলে চলে আসলাম। আমরা একটু স্যাম্পলটা ভালো করে দেখে নিই। টেক্সটটা কি হচ্ছে, ফেড আপ হয়ে নিচের দিকে নামছে। তাহলে আমরা ফেড আপ করার জন্য কি অপাসিটিটা ব্যবহার করতে হবে। আমরা অপাসিটিতে যদি কি ফ্রেম দিয়ে কি করি, অপাসিটিটা 0 থেকে 100 করি তাহলে তো ফেড আপ হবে উপর থেকে নিচে। আচ্ছা উপর থেকে নিচে নামার জন্য কি করতে হবে, আমাদের পজিশনে কি ফ্রেম দিতে হবে। আর যদি আমরা স্কেলটা বড় করতো ক্লায়েন্ট, তাহলে আমরা কি করতাম, স্কেলের উপরে কি ফ্রেম দিয়ে বড় ছোটো করে নিতাম। তো আমাদের কম্পোজিশনে আসার পর আমরা লেয়ারগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা পি প্রেস করব। পি প্রেস করে কি করব, পজিশনে একটা কি ফ্রেম দিব। শুরুতে যে আমরা কি ফ্রেমটা দিব, আমাদের টেক্সটগুলো কি উপর থেকে নিচে আসতেছে, তার মানে আমাদের কি টেক্সটটা উপরে উঠাই দিব। উপরে উঠাই দিলেই কি আমাদের টেক্সটগুলো উপর থেকে নিচে আসবে। Low maintenance living. কি দেখতে পেলেন, আমাদের একটা ছোটোখাটো অ্যানিমেশন হয়েছে, কিন্তু আমাদের এটা কি দরকার, ফেড আপ দরকার। এর জন্য আমরা অপাসিটিতে একটা কি ফ্রেম দিব। অপাসিটিতে কি ফ্রেম দেওয়ার জন্য আমি চাচ্ছি এখানে যেরকম পজিশনটা দেখা যাচ্ছে একই সাথে অপাসিটিটা দেখা যাক। এর জন্য আমরা লেয়ারগুলোকে সিলেক্ট করব। লেয়ারগুলোকে সিলেক্ট করার পর কি করব, শিফট প্রেস করে হোল্ড করে আমি টি প্রেস করব। তাহলে আমার কি হবে বলেন, অপাসিটিটা চলে আসবে। তারপর অপাসিটিতে একটা কি ফ্রেম দিব এবং শুরুতে 0 করে দিব। Low maintenance living. ফিড আপ হয়ে গেছে, কিন্তু আমাদের একদম কি স্যাম্পলের মতো হয়নি। স্যাম্পলের মতো করতে হলে কি করতে হবে দেখেন, Yes, I am. দেখেন খুব দ্রুত আসছে, শুরুতে দ্রুত আসছে, পরে আস্তে আস্তে আসতেছে। আমি যে পজিশনের উপরে কি ফ্রেমগুলো পেয়েছি এগুলোর উপরে আমার কি একটা গ্রাফ অ্যাপ্লাই করতে হবে, যাতে শুরুতে ফার্স্ট থাকে শেষে স্লো হয়ে যায়। এর জন্য আমরা সকল কি ফ্রেমগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে F9 প্রেস করলে আমাদের কি ইজিস হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে গ্রাফটার ইনসাইডে চলে যাব। ইনসাইডে চলে যাওয়ার পর এখানে আমরা অনেক রকমের গ্রাফ দেখতে পাবো। এখান থেকে আমরা যদি দেখি, একটা হচ্ছে এডিট গ্রাফ, এডিট ভ্যালু গ্রাফ, শো রেফারেন্স গ্রাফ। আমাদের দুইটা গ্রাফ সব থেকে বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে এডিট স্প্লিট গ্রাফ আর একটা কি এডিট ভ্যালু গ্রাফ। তবে মনে রাখবেন, আমরা যদি এখান থেকে যে কোনো একটা গ্রাফ শিখলেই হবে, আমাদের সব গ্রাফগুলো শিখতে হবে না। এডিট ভ্যালু গ্রাফ নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। এডিট স্প্লিট গ্রাফ এটা নিয়ে আজকে ডিপলি আলোচনা করব। স্প্লিট গ্রাফটা ভালোভাবে বোঝানোর জন্য আমি বেশ কিছু ভিজুয়াল ও অ্যানিমেশন তৈরি করে রেখেছি, যাতে আপনারা খুব ভালো করে বা ইজিলি বুঝতে পারেন এটা কিভাবে কাজ করে। এটা একটু কমপ্লিকেটেড, আমি আস্তে আস্তে সহজ থেকে কমপ্লিকেটেডের ভিতরে যাব। এর জন্য আমরা প্রথম অ্যানিমেশনের ভিতরে চলে আসলাম। দেখেন এখানে আমি কি করছি, এখানে আমি পজিশনে দুইটা কি ফ্রেম দিছি। তারপর এখান থেকে এখানে জাস্ট এই শেপটা মুভ করতেছে। আমরা এখান থেকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব স্পিড গ্রাফটা কীভাবে কাজ করে। আমরা এই অ্যানিমেশনটা লক্ষ্য করলে দেখতে পাবো যে যখন এই সার্কেল শেপটা ইনিশিয়াল পয়েন্ট বা শুরুর দিকে থাকে তখন এর স্পিডটা খুব বেশি থাকে, আস্তে আস্তে স্পিডটা স্লো হয়ে যায়। এর কারণ কি, আমি একটু যদি টাইমিংটা বাড়িয়ে দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, শুরুর দিকে স্পিড বেশি ছিল, শেষে গিয়ে স্পিড কমে গেছে। এর কারণ কি, আমরা একটু যদি গ্রাফটা দেখার চেষ্টা করি, আমরা এখান থেকে এডিট গ্রাফে যাব, তাহলে দেখেন ইনিশিয়াল পয়েন্টে আমার স্পিডটা বেশি আছে, কিন্তু এই যে গ্রাফটা দেখতে এরকম দেখাচ্ছে, তার মানে কেন এখানে ইনিশিয়াল পয়েন্টে আমার স্পিডটা বেশি হচ্ছে, যখন একদম ইন্ট পর্যায়ে যায় তখন কেন স্পিডটা কমে যাচ্ছে। এটা বোঝার জন্য আমাদের একটু পিক্সেল সম্পর্কে ধারণা নিতে হবে। আমরা অনেকেই রোডের ম্যাপটা বুঝি, যেমন মিটার, ফুট এরকম মাপা হয়, কিন্তু ভিডিওর ক্ষেত্রে তো আর এভাবে মাপা সম্ভব নয়। ভিডিওর ক্ষেত্রে আমাদের কীভাবে মাপতে হয়, পিক্সেল দিয়ে। যেমন আমি কম্পোজিশন সিটিংয়ে গিয়ে কম্পোজিশন সিটিংটা দেখে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, প্রস্থ হচ্ছে কত 1920 এবং উচ্চতা হচ্ছে 1080। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে কম্পোজিশনটা নেওয়া হয়েছে এখানে প্রস্থে কত আছে 1920টা পিক্সেল আছে এবং উচ্চতায় কত 1080 পিক্সেল আছে। এখন আমরা পিক্সেলের ধারণাটা আরও ভালোভাবে ক্লিয়ার হই। আমরা যখন একটা ইমেজ নেই বা একটা ছবি নেই, তখন ছবিটাকে যখন জুম করি, জুম করতে 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 একটা পর্যায়ে আমরা এরকম লুক দেখতে পাই। আপনারা একবার হলেও এরকম লুক দেখতে পাইছেন যে গড় 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 দেখা যায়। এই যে ঘর ঘরগুলো দেখা যায়, এটাই হচ্ছে পিক্সেল।
এখানে দেখেন অনেকগুলো পিক্সেল, আমি যদি এখানে 10টা পিক্সেল অতিক্রম করে আমার কিন্তু সামনের দিকে আগাচ্ছে। এখানে কম্পোজিশনটা কত 1920/1080, আমাদের 1080টা পিক্সেল কি উচ্চতার দিকে আছে এবং প্রস্থ বরাবর কয়টা আছে 1920টা। তার মানে এই ভিডিওটা কিভাবে করছে, এখানে হচ্ছে 1080টা উচ্চতায় পিক্সেল আছে এবং এদিকে কয়টা 1920টা পিক্সেল আছে। পিক্সেলের ধারণাটা সবার কাছে ক্লিয়ার। তো আমরা পরবর্তী গ্রাফে যাই। পরবর্তী গ্রাফে আসলে আমরা একটা গ্রাফ দেখতে পাবো। এই গ্রাফটা কিছুটা দেখতে আমরা 9-10 যে বহুভুজ পড়েছিলাম ওর মতো। এই গ্রাফটা থেকে আমরা একদম ক্লিয়ার হয়ে নিব যে স্পিড গ্রাফ কীভাবে কাজ করে। আচ্ছা, আমি দেখেন একটা গ্রাফ তৈরি করে নিয়েছি এবং এই গ্রাফটা হচ্ছে পিক্সেল বাই সময়ের গ্রাফ। এখন আমরা বোঝার চেষ্টা করি। দেখেন এখানে আমাদের 500 পিক্সেল আছে, এই ঘরটাতেও 500 পিক্সেল আছে, এই ঘরটায় 500 পিক্সেল আছে, আর এদিকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে 6 সেকেন্ড রয়েছে। এখন আপনারা এই লাল গাড়িটা একটু লক্ষ্য করবেন। লাল গাড়িটা যখন এই রোড ম্যাপটা দিয়ে অতিক্রম করে, যখন 1 সেকেন্ড ও অতিক্রম করে, এই 1 সেকেন্ডে ও কত পিক্সেল অতিক্রম করে 500 পিক্সেল অতিক্রম করে। যখন ও 2 সেকেন্ড অতিক্রম করে তখন ও কত 1000 পিক্সেল অতিক্রম করে। এখানে হচ্ছে টোটাল 1000 পিক্সেল অতিক্রম করে না, করে কি এই যে 2 সেকেন্ডে আসার পর যে একটা সেকেন্ড, ওই সেকেন্ডে ও কত এই 2 নাম্বার সেকেন্ডেও কত 1000 পিক্সেল অতিক্রম করতেছে। মানে দ্বিতীয়তম সেকেন্ডে গিয়ে পার সেকেন্ডে ও কত 1000 পিক্সেল অতিক্রম করতেছে। তার মানে আমাদের দেখেন যখন 1 সেকেন্ডে ছিল তখনও কত 500 পিক্সেল অতিক্রম করতেছে। যখন 2 সেকেন্ডে যাচ্ছে তখন 2 নাম্বার সেকেন্ডে গিয়ে কত ও 1000 পিক্সেল অতিক্রম করছে। তাহলে আমরা কোথায় বেগ বেশি পাবো? দেখেন যখন 2 নাম্বার সেকেন্ডে যাচ্ছে তখন ও কি পার সেকেন্ডে 1000 পিক্সেল অতিক্রম করতেছে। তার মানে আমরা 2 নাম্বার সেকেন্ডে গতিটা বেশি পাবো। তারপর আমরা একটু 3 নাম্বার সেকেন্ডে যাই। 3 নাম্বার সেকেন্ডে গিয়ে আমরা এই যে 3 নাম্বার সেকেন্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গাড়িটা 1500 পিক্সেল অতিক্রম করতেছে। এর মানে কি আমরা যখন 3 নাম্বার সেকেন্ডে যাব তখন ওই তৃতীয়তম সেকেন্ডে ও 1500 পিক্সেল অতিক্রম করতেছে। এ দ্বারা আমরা বুঝতে পারলাম তৃতীয়তম সেকেন্ডেও কত 1500 পিক্সেল অতিক্রম করে। যদি দ্বিতীয়তম সেকেন্ডেও 1000 পিক্সেল অতিক্রম করে এবং তৃতীয়তম সেকেন্ডেও কত 1500 পিক্সেল অতিক্রম করে, তাহলে কোথায় সব থেকে বেশি গতি পাওয়া যাবে? তৃতীয়তম সেকেন্ডে। আবার আমরা দেখতেছি তৃতীয় এবং চতুর্থ সেকেন্ডের মাঝ বরাবর ও আরও বেশি গতি পাচ্ছে। এভাবে করে আবার যখন নিচের দিকে আসছে তখন ওর গতি কমে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম কি এই যে একটা পাহাড় বা হিলের মতো দেখতেছি, এই হিলটা আমাদের স্পিড গ্রাফটা এরকম একটা পাহাড়ের মতোই হবে। আমরা যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় থাকব তখন কি যে কোনো কিছুরই গতি সব থেকে বেশি থাকবে। এটা বোঝানোর জন্য আমি আরও কিছু কার নিয়েছি। এই কার ও রোড ম্যাপটাকে আমি অফ করে দিয়েছি। আমি দ্বিতীয় কারটা নিয়ে নিই। দেখেন দ্বিতীয় কারটার লুক কিন্তু কিছুটা ডিফারেন্ট। এর মানে হচ্ছে ও যখন 1তম সেকেন্ডে থাকবে তখনও কত 1500 পিক্সেল অতিক্রম করবে। তার মানে কি আমরা প্রথম সেকেন্ডে গিয়েই সব থেকে বেশি গতি পাবো। এরপর হচ্ছে যখন ও 2তম সেকেন্ডে যাবে তখন আমরা কি 1500 থেকে একটু কম পাবো। যখন আমরা 3তম সেকেন্ডে যাব তখন 1500 থেকে আরেকটু কম পাবো। যখন আমরা 5মতম সেকেন্ডে যাব তখন আমরা 500 পিক্সেল পাবো। মানে 5ম সেকেন্ডে গিয়ে ও কি করতেছে 500 পিক্সেল অতিক্রম করতেছে। এর মানে কি দাঁড়ালো আমাদের প্রথমতম সেকেন্ডে আমার কত 1500 পিক্সেল অতিক্রম করতেছে। তার মানে কি হলো আমরা শুরুর দিকে সব থেকে বেশি গতি পাবো। এরপর আমরা 3য় নাম্বার গাড়ির উদাহরণটা দেখি। এর জন্য 2য় নাম্বার গাড়ির উদাহরণটা অফ করে দিব। 3য় নাম্বার বা সবুজ গাড়ির ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখতে পাবো, এখানে দেখেন গ্রিন গাড়িটা পাস করতেছে। যখন আমার 5ম সেকেন্ডে আসছে তখন ও 5ম সেকেন্ড বা 5মতম সেকেন্ডেও 1500 পিক্সেল অতিক্রম করতেছে। তার মানে কি আমাদের যখন 5মতম সেকেন্ডে থাকবে তখন ও সর্বোচ্চ পিক্সেল অতিক্রম করবে, আর আমরা 5মতম সেকেন্ডে সব থেকে বেশি গতি পাবো। এখানে বোঝার বিষয় হচ্ছে আমাদের স্পিড গ্রাফটা কিছুটা তো পাহাড়ের মতো হয়। আমরা যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় থাকবো তখন সব থেকে বেশি গতি থাকবে। আমি একটু এটা আরও ক্লিয়ার করার জন্য আমি 4তম গ্রাফে চলে যাব। আমরা 4তম ভিজুয়ালে আসার পর কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 3টে ডিফারেন্ট গ্রাফ। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। যখন আমি কালোটা দেখতেছি তখন দেখেন কালোটার আমি যে স্পিড গ্রাফটা নিয়েছি, আমরা কি ফ্রেম দুটি সিলেক্ট করে এডিট গ্রাফে যাব। দেখেন এখানের গ্রাফটার লুক আর এখানের গ্রাফটার লুক সিমিলার। এভাবে করে প্রত্যেকটা এখানে এই গ্রাফটা এবং এই গ্রাফটা তিনোটা গ্রাফের কি লুক একদম সিমিলার। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন 3টি ডিফারেন্ট কালারের সার্কেল এখান থেকে এখানে মুভ করতেছে, এখান থেকে এখানে মুভ করতেছে, এই পজিশন থেকে এই পজিশনে মুভ করতেছে একই সময়।
কিন্তু দেখতে পাচ্ছি এর গতিটা একই রকম নয়। কারণ কি দেখেন, কারণ হচ্ছে গ্রাফ। যখন দেখেন এই যে বলটা, এই কালারের বলটা যখন এখানে থাকবে তখন সর্বোচ্চ স্পিড পাবে। আমি একটু বড় করে দেই। ব্ল্যাক কালারের বলটা যখন ইনিশিয়াল পয়েন্টে বা একদম শুরুর দিকে থাকবে তখন সবচেয়ে বেশি গতি পাবে। আমি কি বলছিলাম, সর্বোচ্চ চূড়ায় সব থেকে বেশি গতি থাকবে। এরপর হচ্ছে এই আমাদের ব্লু কালারের শেপটা বা সার্কেলটা যখন একদম শেষ সময় আসবে তখন সবচেয়ে বেশি গতি পাবে। ও কী করবে, আস্তে আস্তে গতি বাড়াবে এবং সর্বোচ্চ গতিতে গিয়ে থেমে যাবে। ও কি করবে, আস্তে আস্তে গতি বাড়াবে, গতি বাড়িয়ে এক সময় গিয়ে থেমে যাবে। এরপর ও কি করবে, শুরুতে গতিটা বাড়িয়ে দিবে, শেষে গতিটা আস্তে আস্তে কমিয়ে দিবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কিভাবে মুভ করতেছে। এই দেখেন ও কি করতেছে, সব থেকে শুরুতে বেশি গতি পেয়েছিল এর জন্য সবচেয়ে বেশি অতিক্রম করতেছে, কিন্তু শেষে গিয়ে কি হচ্ছে, খুবই স্লো হয়ে যাচ্ছে। আর এই যে লাল বা খয়েরি বলতে পারেন, এটা একদম মিডিলে সব থেকে গতি বেশি পাচ্ছে এবং এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা একদম শেষ পর্যায়ে এসে গতিটা পাচ্ছে। এর কারণ কি, আমাদের তিনটা গ্রাফের লুক কি ডিফারেন্ট। আমরা যখন দেখেন এই ব্লু কালারেরটা আমি একটু আপনাদের দেখাই। ব্লু কালারটা আমি কি করছি দেখেন, এটার গ্রাফ আর এটার গ্রাফ আমি সেম নিয়েছি। যখন এখানে আসে তখন ও সব থেকে বেশি পিক্সেল অতিক্রম করে, এর জন্য সব থেকে বেশি গতি পায়। আমরা যদি পিক্সেল নাও বুঝি, সহজ কথা হচ্ছে আমাদের সর্বোচ্চ চূড়ায় কি সর্বোচ্চ গতি পাবো। এটাকে যদি আমরা একটু এরকম না করে এরকম করে দিই, দেখেন এখন কি হবে বলেন তো, ইনিশিয়াল পয়েন্টে বা শুরুর দিকে সব থেকে বেশি গতি পাবে। আমি একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখেন ও কিন্তু শুরুতে সব থেকে বেশি গতি পাচ্ছে। আবার যদি এটাকে আমি এভাবে করে দেই, দেখেন ও শুরুতে গতিই ছিল না এবং সর্বোচ্চ গতি অতিক্রম করছে শেষে গিয়ে। কারণ গ্রাফটা আমার সর্বোচ্চ উচ্চতাটা কোথায় আছে, একদম লাস্ট সেকেন্ডে আছে। আমার মনে হয় গ্রাফ নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। আমি চেষ্টা করেছি আমার মতো ভিজুয়াল রেডি করে আপনাদের গ্রাফটা বোঝানোর। আমরা মেইন ভিডিওটায় চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি কি টেক্সটগুলো উপর থেকে নিচে আসছে। এটা আমি শুরুতে দেখিয়েছিলাম কিভাবে করবেন। এখন আমি এটাকে গ্রাফ দিব। আমি চাচ্ছি কি রিয়েল এস্টেট ভিডিওটার মতো যাতে হয়, কারণ আমরা স্যাম্পলে কি দেখতে পাচ্ছি শুরুর টেক্সটগুলো ফাস্ট আসছে এবং শেষে গিয়ে স্লো হয়ে যাচ্ছে। এটা কিভাবে করবেন, এটা স্পিড গ্রাফের ভিতরে যাবেন, যাওয়ার পর গ্রাফটা এডিট করতে হবে। এডিট করার জন্য আপনারা এখান থেকে এডিট গ্রাফে যাবেন, যাওয়ার পর এটাকে কী করতে হবে, আমরা শুরুতে স্পিড বেশি যাচ্ছি, তার মানে কি আমাদের পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা হবে কোথায়, শুরুর দিকে। আপনারা কি দেখতে পাবেন, এই যে টেক্সটগুলো আছে শুরুতে সব থেকে বেশি গতি পাবে এবং শেষে গিয়ে গতিটা কমে যাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য Low করুন, maintenance. কি দেখতে পাচ্ছেন, শুরুতে গতিটা বেশি আসছে এবং শেষে গিয়ে গতিটা কমে যাচ্ছে। আমি চাচ্ছি এই গ্রাফটা কপি করে রাখার জন্য। এর জন্য আমরা যে কোনো দুইটা কি ফ্রেম সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এসি কি ফ্রেম অ্যাকশন, এটা থেকে আমরা ইজিটা কপি করে নিলাম। এটা কিভাবে পাবেন, আপনারা মনে হয় সবাই মিস্টার হোস্টের একটা ফ্রি প্লাগইন আছে অ্যানিমেশন কম্পোজার। এটা যখন আপনি আফটার এফেক্টে ইনস্টল করবেন এটা সম্পূর্ণই ফ্রি। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অ্যানিমেশন কম্পোজার বাই মিস্টার হোস্ট, আপনারা প্লাগইনটা পেয়ে যাবেন। ফ্রিটাই এনাফ, পেইডটা দরকার নেই। এটা কিভাবে ইনস্টল করবেন, এটা আপনার উইন্ডোতে যাবেন, এখান থেকে আপনি অ্যানিমেশন কম্পোজার কি ফ্রেম অ্যাকশন এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলেই আমরা এই ফেজটা পেয়ে যাব। আমরা বারবার আর এই যে টেক্সট অ্যানিমেশনটা সেটা কপি করব না। আমরা এখন এটাকে সম্পূর্ণ অ্যানিমেট করব। এর জন্য কি করতে হবে দেখেন, লো এবং মেনটেনেন্স, এখান থেকে আমরা একটু গ্যাপ বাড়িয়ে দিই, তাহলে আমাদের কি হবে, লোটা আগে আসবে, মেনটেনেন্সটা পরে আসবে। Low maintenance. লো মেনটেনেন্স পরে আসতেছে। তারপর লিভিংটার ক্ষেত্রেও কি করবেন, লিভিংটার ক্ষেত্রে আমরা একটু কি ফ্রেমের সাইজটা বাড়াই দিলাম। আমরা যখন সময়টা বাড়াবো তখন স্পিডটা কমে যাবে, এটা আপনারা সবাই জানেন। Low maintenance. দেখেন আমাদের টেক্সট Low maintenance. হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। Low maintenance living. Low maintenance living. দেখেন আমাদের এই টেক্সট অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন হচ্ছে এলিভেটেডটা কিভাবে করব, ওই একদম সেম ওয়েতে আমরা এলিভেটেড অ্যানিমেশনটা করব। এটাও কি হবে, উপর থেকে নিচে আসবে। এর জন্য আমরা পজিশন নিব, তারপর কি নিব, টেম্পারেচারটা নিব বা অপাসিটিটা নিব। অপাসিটিটা ইনিশিয়াল পয়েন্টে 0 করে দিব। তারপর আমরা যেখানে রাখতে যাচ্ছি ওখানে একটা কি ফ্রেম দিয়ে ইনিশিয়াল পয়েন্টে কি করে দিব, এটাকে উপর দিকে, বা আমাদের কি হবে, স্লাইড ডাউন হবে। আমরা এগুলোকে আমরা কি করব, এখন আমরা পজিশনে কি ফ্রেম দিয়ে দিব, কি ফ্রেম দিব,
আপনাদের তো বলাই হয়েছিল, আমি এখান থেকে কপি করে রেখেছি, আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা দেখেন এই লুকটা কেমন চলে আসছে, একদম আমরা শুরুতে যে স্পিড গ্রাফের লুকটা দিয়েছিলাম এটা এখানে চলে আসছে। এর মানে কি হচ্ছে, আমাদের আর বারবার করতে হচ্ছে না। আমরা অপাসিটিতে দিচ্ছি না, কারণ অপাসিটিতে দিলে ওরকম আহামরি আপনি কোনো চেঞ্জ দেখতে পাবেন না। অপাসিটিতে দিলে শুরুতে ফেড আপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এর জন্য অপাসিটিতে আমি রিকমেন্ড করব বেশিরভাগ ক্ষেত্রে আপনার কিফ্রেম ইউজ করবেন না। সরি, কিফ্রেম কি ইজি ইজ বা ইজি ইন এগুলো ইউজ করবেন না। elevated, আচ্ছা আমাদের হয়ে গেল। elevated, এরপর কি করতে হবে, আমাদের এগুলো ফেড আপ হয়ে নিচের দিকে চলে আসবে। আমরা এগুলোকে একটু বড় করে নিচ্ছি, তারপর এগুলোকে সম্পূর্ণগুলোকে আমি শিফট প্রেস করে হোল্ড করে লেফট ক্লিক করব, তাহলে আমার কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের এই রটা আছে, এটা আমি ডিসিলেক্ট করতে চাই। এর জন্য আমাদের কন্ট্রোল প্রেস করে যদি আমরা রটার মাউসের লেফট ক্লিক করি, এটা আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা পজিশন এবং অপাসিটিতে একটা কি ফ্রেম দিয়ে দিব। তারপর যেখানে আমরা একদম টেক্সটটা সরিয়ে দিতে চাচ্ছি, এগুলোর উপরে সিলেক্ট করে আমরা পজিশন ডাউন করে দিব এবং অপাসিটিটা কি করব, কমিয়ে দিব। এই তো হয়ে গেল। এখন এটাকে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমরা যে ওই কি ফ্রেমটা ইউজ করছিলাম, মনে আছে কোন কি ফ্রেমটা, এটাকে আমরা পেস্ট করে দিব। ওই যে গ্রাফটা আছে ওই গ্রাফটা আমরা এখানে পেস্ট করবো। আমি গ্রাফটা বারবার আর কপি করতে যাব না, কারণ আমরা একই পরিশ্রম কেন বারবার করব। আপনারা এটা যেহেতু ফ্রি, আপনারা ইনস্টল করে নেবেন। এখানে যে বিভিন্ন প্লাগইনগুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের ওয়ার্ক ফ্লোকে অনেক অনেক ফাস্ট করে দেয়। আপনারা কি দেখতে পাচ্ছেন, টেক্সটগুলো উপর থেকে নিচের দিকে আসতেছে এবং এটা ডাউন হয়ে যাচ্ছে। আর আপনারা যে ব্লারটা দেখতে পাচ্ছেন, এই ব্লারটা দেখার কারণ কি আমি আপনাদের কি বলছিলাম মনে আছে, এই যে আমি মোশন ব্লারটা দিয়ে দিচ্ছি, এর জন্য আমরা ব্লারটা দেখতে পাচ্ছি। আমি যদি এটা অন করে দিই তাহলে লুকটা এরকম আসবে, আর যদি অফ করে দিই তাহলে লুকটা এরকম আসবে। and then all. আচ্ছা এখন এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব ওই আগের মতো। এখন দেখেন আমরা এটার লুক যেরকম, আমাদের কিন্তু স্যাম্পলেও কিন্তু একদম হুবহু একই লুক আসছে। আপনারা যখন সময় নিয়ে করবেন তখন কিন্তু এই স্যাম্পলের মতো হবে, কারণ এই ভিডিওটা যে এডিট করছে সে কিন্তু সময় নিয়ে করছে, সে টিউটোরিয়াল রেকর্ড করে নেয়। এর জন্য আমি টিউটোরিয়াল পারপোসের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি যদি হুবহু এটার মতো করি এটা কপি হয়, আমি দেখানোর জন্য কপি করতেছি। আপনি যখন এডিট করবেন একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করবেন, তবে ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম কপি করেন, তারপর 2-3 বার প্র্যাকটিস করার পর আপনারা কী করবেন, একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করবেন, আপনাদের মতো করে ট্রাই করবেন। এরপর কি করব, আমরা অল ইন দ্য রাইট অ্যাওয়েস এটাকে অ্যানিমেট করব। এটাকে অ্যানিমেট করার জন্য আমরা এখানে টেক্সটগুলোকে ডিলিট করে দিচ্ছি। আপনারা এভাবে ডিলিট করার জন্য কন্ট্রোল শিফট প্রেস করে প্রেস করবেন, তাহলেই ডিলিট হয়ে যাবে। এটাকে অ্যানিমেট করতে হবে, এর জন্য আমরা এটাকে পজিশন দিয়ে কি করব, অ্যানিমেট করব। এর প্লেসমেন্টটা একটু ঠিক করে নিচ্ছি। এরপর যেখানে চাচ্ছে অ্যানিমেট যে স্টেবল হবে ওখানে একটা পজিশনে কি ফ্রেম দিয়ে দিচ্ছি, এবং কোথায় থেকে এটা নামবে ওই পজিশনে নেওয়ার জন্য আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এটাকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। And all the দেখেন এটা আমাদের কি হয়ে গেল, অ্যানিমেটটা হয়ে গেল। এখন কি করতে হবে, আমাদের এই কি ফ্রেমগুলো সিলেক্ট করে আমরা যে ইজিসটা বা কপি করে নিয়েছিলাম গ্রাফটা, ওইটা পেস্ট করে দেব। তো আমাদের গ্রাফটা পেস্ট করা and all the হয়ে গেল। এখন আমাকে এটা কি করতে হবে, আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আমি কি ফ্রেমগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এরপরে এই তো আপনারা কি করবেন, জাস্ট এই টেক্সটগুলোকে আপনাদের মতো করে কি ডিজাইন করে নেবেন। in all the right ways. আপনারা যে দেখতে পাচ্ছেন ইন অল দ্য রাইট অ্যাওয়েস, এটাকে আমরা কি করব, যে লেয়ারটা আমরা আগে মার্কস করে রেখেছিলাম বা রোটো ব্রাশ থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম, ওটাকে এটার উপরে উঠিয়ে দিব। তাহলেই দেখতে পাবেন এটা আমাদের কি হচ্ছে বলেন তো, এটা আমাদের সাবজেক্টের পিছনে চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি অ্যাওয়েসের এটা ট্র্যাকিং খুবই বেশি আছে, আমি একটু ট্র্যাকিংটা কমিয়ে নিচ্ছি। এরপর আমরা স্যাম্পলের মতো হুবহু করার চেষ্টা করি, যেহেতু আমি স্যাম্পলটা নিয়েছি, স্যাম্পলের মতো করার চেষ্টা করি। আচ্ছা আমাদের এটা করা হয়ে গেছে। তারপর এখানে বিহাইন্ডটা আসতেছে, তারপর বিহাইন্ড দ্য সিন আসবে। যেহেতু আমরা পরের টেক্সট পর্যন্ত উপরে ইন অল দ্য রাইট অ্যাওয়েস এটা রেখে দিতে চাচ্ছি, এর জন্য আমরা এটাকে এক্সপেন্ড করে নিলাম বা এটাকে বড় করে নিলাম। তারপর এ ফিউ ইয়ার্স ওল্ড এটাকে আমরা অ্যানিমেট করব। Only a few. এখানে আমাদের অনলি টেক্সটটা মিসিং আছে, আমি অনলি টেক্সটটাকে একটু লিখে নিব। অনলিটা লিখে নেওয়ার পর আমি চাচ্ছি অনলিটা কি থাকবে, সেন্টারে থাকবে একদম। আমরা অনলিটা সেন্টারে নিয়ে নিলাম। এখন দেখেন Right ways. Only a few. অনলিটা আমি চাচ্ছি অনলিটা কি হবে, এই পাশ থেকে এই পাশে আসবে। এর জন্য কি করব, আমরা পজিশনে কি ফ্রেম দিব, আপনারা তো এগুলো পারেন,
এগুলো বারবার একই প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, এছাড়া আর কিছুই নয়। কারণ আমাদের এই যে রিয়েল এস্টেট ভিডিওগুলো দেখেন সব টেক্সট অ্যানিমেশনগুলোই পজিশনের উপরে করা হয়। পজিশনের উপরে কি ফ্রেম দেওয়ার পর আমরা যে গ্রাফটা কপি করে নিয়েছিলাম ওটা আমরা পেস্ট করে দিব। ways. অনলিটা চলে আসছে দেখেন তো। Only a few. আমি চাচ্ছি অনলিটা আরও ফাস্ট আসুক, এর জন্য আমরা কি করব, কি ফ্রেম পজিশনটা সামনের দিকে এগিয়ে দিলে কি ফাস্ট হয়ে যাবে। Only a few. অনলি আসছে, তারপর এ ফিউ ইয়ার্স এটাকে আমরা অ্যানিমেট করব। আমরা ওল্ডটাকে একটু সরিয়ে নিই যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এ ফিউ ইয়ার্স ওল্ড আসবে তখন অনলিটা এপাশ থেকে এপাশে চলে যাবে। এর জন্য আমি এখানে পজিশনে কি ফ্রেম দিয়ে এটাকে আমি লেফট সাইডে বের করে নিলাম। এখন এ ফিউ ইয়ার্স এটাকে আমরা অ্যানিমেট করব। এর জন্য আমরা কি করব, শিফট প্রেস করে আমাদের যতগুলো লেয়ার অ্যানিমেট করা প্রয়োজন ওই লেয়ারগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা পি প্রেস করব, পজিশনে কি ফ্রেম দিব, তারপর ইনিশিয়াল পয়েন্টে এটাকে আমরা রাইট সাইড থেকে বের করে নিব যাতে আপনারা বুঝতে পারেন। এরপর আমরা কি করব, আমাদের যে গ্রাফটা আছে সেটা পেস্ট করে দিব। Few years. এখন এ ফিউ ইয়ার্স একসাথে আসতেছে, আমি চাচ্ছি একটার পর একটা আসবে। এর জন্য কি করব, আমরা জাস্ট লেয়ারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিব পজিশনটা। Few years. খুব দ্রুত আসতেছে, তার মানে আমাদের কি করতে হবে, একটু কি ফ্রেমগুলোকে বড় করে দিতে হবে। Few years old. ফিউ ইয়ার্স ওল্ড, আমি চাচ্ছি ওল্ডটা ফেড আপ হয়ে নিচে থেকে উপরে আসবে। ফেড আপ করার জন্য আমরা কিতে অপাসিটিতে কি ফ্রেম দিব, আমরা এটাকে ফেড আপ করে নিলাম। তারপর এখানে পজিশন আমি চাচ্ছি কি নিচ থেকে উপরে আসবে, কিন্তু আমাদের যে ফাইনাল পজিশনটা এটা তো ঠিক আছে। এর জন্য আমরা ফাইনালে আমরা এন্ডিং পর্যায়ে একটা কি ফ্রেম দিয়ে দিলাম এবং বিগিনিং পর্যায়ে এসে আমরা এটাকে নিচে করে দিলাম যাতে আমরা কি ফ্রেমটা Few years old. আচ্ছা ওল্ড দেখেন, ওল্ডটা কিন্তু Is old. আসতেছে আস্তে আস্তে আসতেছে, কিন্তু কোনো স্মুথনেস নাই। এর জন্য আমরা কি করব, ওই যে আমরা গ্রাফটা নিয়েছিলাম, স্প্লিট গ্রাফটা শুরুতে কপি করে নিয়েছিলাম ওটা পেস্ট করে দিব। আমি হাইলি রিকমেন্ড করব, আমি যে প্লাগইনগুলো ইউজ করি এগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও দিব। আস্তে আস্তে কিন্তু আমি কভার করতেছি, 3টে ভিডিও দিলাম আমার চ্যানেলে টোটাল। এখান থেকে আমরা অনেক কিছু কভার করে ফেলেছি, আস্তে আস্তে সবগুলোই কভার করব। এখন দেখেন আমরা কি পেলাম, Years old. ফিউ ইয়ার্স Years old. শুরুতে স্পিডটা বেশি ছিল, শেষে কি স্পিডটা কমে গেছে এবং খুবই স্মুথ হয়েছে। Years old. আমি চাচ্ছি আমার টেক্সট অ্যানিমেশন ভালো দেখানোর জন্য আমি কি করব, এই লেয়ারগুলোকে আরও একটু বড় করে নিব। Mod. মডার্ন অ্যান্ড এভরিথিং এটাকে আমরা একটু অফ করে নিই যাতে আমরা অ্যানিমেটটা খুব সুন্দরভাবে করতে পারি। দেখেন এ ফিউ ইয়ার্স ওল্ড যখন বলছে আমরা কি করব, এখন এটাকে স্ক্রিন থেকে সরিয়ে নিব। আমরা চাচ্ছি একসাথে সরুক, এর জন্য আমরা কি করব, একটা নাল অবজেক্ট নিয়ে নেব। আপনার নাল মানে তো বুঝেন, নাল মানে কি জিরো, মানে এটা কোনো কিছুই নাই, কিন্তু এর সাথে যখন কোনো কিছু লাগানো হবে তখন এর ভ্যালু পাওয়া যাবে। যেমন শূন্য, নাল মানে কি শূন্য, আপনি যদি শূন্যর আগে একটা সংখ্যা দেন তাহলে কি হয়, 10 হয়। যদি আপনি 2টা সংখ্যা দেন তাহলে শতক হয়। তারপর যদি 3টে সংখ্যা দেন তাহলে কি হয় বলেন, 1000 হয়। এরকম করতে করতে কোটি পর্যন্ত হয়ে যায়। নাল অবজেক্টটাও এক্স্যাক্টলি এটাই, আপনি যখন এর সাথে কোনো কিছু অ্যাড করবেন তখন কি এর ভ্যালু পাওয়া যাবে। আমরা যে যে টেক্সটগুলো নালের সাথে লিঙ্ক করতে চাচ্ছি সেই টেক্সটগুলো নালের সাথে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করার পর আমি চাচ্ছি নিচে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো নালের সাথে লিঙ্ক থাকবে। আমরা নালের সাথে লিঙ্ক করে দিলাম, তারপর চাচ্ছি এটা মিডল থেকে আমাদের কি লেফটে চলে যাবে। যেহেতু আমার নালের সাথে সবগুলো লিঙ্ক করা, আমি যদি নালকে কি করি মুভ করাই তাহলে আমাদের সকল লেয়ারগুলো মুভ করবে। আমরা পজিশনে একটা কি ফ্রেম দিয়ে দেবো। এখানে আমার দেখেন সেপারেট পজিশন আসছে, আপনারা যদি সেপারেট না পান সেপারেট দরকার হয় না। তারপর যদি সেপারেট আপনারা এই পজিশনটা নিতে তাহলে আপনারা যে কোনো একটা পজিশনের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে সেপারেট ডাইমেনশনটা টিক চিহ্নটা অন করে নেবেন, তাহলে এরকম সেপারেট ডাইমেনশন হয়ে যাবে। এর জন্য আমরা কি করতে চাচ্ছি, আমরা মিডল থেকে লেফটে নিতে চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, মিডল থেকে লেফটে নিয়ে নেবো। আমরা একদম বের করে নিব, বের করে নিয়ে আমরা কি করব, ওই আমরা যেটাকে কপি করে রেখেছি ওটা পেস্ট করে দেবো। দেখেন এটা যদি আমি বারবার এই গ্রাফটা করতাম তাহলে আমাদের কি হতো বলেন তো, অনেক সময় লেগে যেত। এখন বলতে পারেন ভাই এই গ্রাফটা নিচের দিকে আসছে কেন, গ্রাফটা নিচের দিকে আসছে কারণ হচ্ছে এই যে ভ্যালুটা আগে ছিল পজিটিভ, পজিটিভ ভ্যালুগুলোর গ্রাফ কি এরকম উপর দিকে আসবে, নেগেটিভ ভ্যালুর গ্রাফগুলো কি নিচের দিকে আসবে, আর কিছুই না, গ্রাফ সেমই। এখন দেখেন আমাদের এখানে গিয়ে আর টেক্সটগুলোর প্রয়োজন হচ্ছে না, তার মানে কি করবো, আমরা এই টেক্সটগুলো এখানে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি দিলেই আমাদের কি ডিলিট হয়ে যাবে। আর ম্যাকবুকের ক্ষেত্রে কি কমান্ড শিফট ডি দিলে আমাদের ডিলিট হয়ে যাবে। আমাদের ডিলিট করে শেষ। এখন আমাদের পরবর্তী পার্ট টেক্সট অ্যানিমেশনের, এর জন্য আমি এগুলোকে অন করে নিচ্ছি যাতে আমি দেখতে পারি। মডার্ন এভরিথিং ডান ফর ইউ, এর জন্য আবার কি করতে হবে, আমাদের এই লেয়ারটাকে কপি করে যা উপরে নিয়ে যাব যাতে আমার টেক্সটটা নিচে চলে আসে। এখানে কোনো রকেট সায়েন্স নয়,
তবে এটা আপনার বোঝার জন্য দেখেন, আমরা যদি এই একটা লেয়ার আছে, আমি যদি এই এই লেয়ারটার পিছনে কিছু নিতে চাই, তাহলে এই লেয়ারটা অবশ্যই কি শুরুতে রাখতে হবে না? আপনি চিন্তা করেন এই দুইটা পেজ, আমি চাচ্ছি এই যে আমার ডান হাতটা আছে এটা এই পেজের উপরে উঠুক, তার মানে কি আমাদের কী করতে হবে, এই পেজটাকে উপরে নিয়ে আসতে হবে, এই হচ্ছে কথা। এখন আমাদের মডার্নটাকে অ্যানিমেট করব, এভরিথিংটাকে আমরা অ্যানিমেট করব, আর এই বাকি যেগুলো আছে এগুলোকে আমরা অ্যানিমেট করব। মডার্নকে আমরা কি করতে যাচ্ছি, রাইট থেকে মিডলে নিয়ে আসব, এর জন্য পজিশনে আমরা একটা কি ফ্রেম দিব, তারপর এটাকে আমরা রাইটে নিয়ে যাব। এরপর এটা কি করব, ওই যে গ্রাফটা কপি করা আছে এই গ্রাফটা পেস্ট করে দেব। মডার্ন মডার্ন এখন মডার্ন অ্যান্ড এভরিথিং, এখন মডার্ন অ্যান্ড এভরিথিং, এখন অ্যান্ডটা দেখা যাচ্ছে না কেন? অ্যান্ডটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে কি আমার অ্যান্ডটা এই যে আমার লেয়ারটা বা সাবজেক্টের পিছনে চলে আসছে, তার মানে কি করতে, অ্যান্ডটাকে কি সাবজেক্টের উপরে নিয়ে আসতে হবে। এর জন্য অ্যান্ড সহ বাকি যে লেয়ারগুলো আমাদের প্রয়োজন, এই লেয়ারগুলো আমরা কি সাবজেক্টের উপরে নিয়ে আসলাম। এখন আমরা এগুলোকে অ্যানিমেট করবো এটার মতো করে, এই যে ফিউ ইয়ার্স আসছে না এর মতো করে অ্যানিমেট করব। এর জন্য কি করতে হবে আমাদের, এর জন্য আমরা পজিশনে কি ফ্রেম দিলাম এবং ইনিশিয়াল পয়েন্টে আমরা এটাকে কি রাইটে নিয়ে যাব, যাতে আমরা কি একটা টেক্সট অ্যানিমেশন পাই। এখন আমরা গ্রাফ অ্যাপ্লাই করবো, এর জন্য কি ফ্রেম দুটি সিলেক্ট করে আমরা কি এসি কি ফ্রেম অ্যাকশন থেকে আমরা কি পেস্ট ইজিং দিয়ে দিব। এসি কি ফ্রেম মানে হচ্ছে কি বলেন তো, অ্যানিমেশন কম্পোজার কি ফ্রেম অ্যাকশনস। এখান থেকে আমরা কি গ্রাফটা অ্যাপ্লাই করে নিলাম। এখন আমাদের অ্যান্ডটা চলে আসছে। এখন দেখেন মডার্ন, আমার কথার সাথে আমি মিল রেখে অ্যান্ডটা দিব, আমি এর জন্য অ্যান্ডটাকে সরিয়ে নিচ্ছি। Modern and everything's মডার্ন অ্যান্ডটা আমাদের এই পজিশনে আসার পর অ্যান্ডটা ঠিক modern and অ্যান্ড আমাদের এখন এভরিথিং। এখন আমি এভরিথিং টেক্সটটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করব। আমি আর একটা স্যাম্পল দেখাতে পারি যাতে আপনারা বুঝতে পারেন আমি এভরিথিংটাকে কীভাবে চাচ্ছি। আচ্ছা, আমি এই ভিডিওটা অন করে নিচ্ছি। আচ্ছা দেখেন, এই ভিডিওটার একটা পর্যায়ে আপনারা দেখতে পাবেন didn't change once I got my license. This isn't a market I moved into, it's home. আচ্ছা, আপনারা এখানে আসলে দেখতে পাবেন এই যে হোমের যে কালারটা আছে এটা কি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে। আমি চাচ্ছি যে আপনাদের এটা কিভাবে করা সম্ভব এটাও দেখিয়ে দিচ্ছি, যদিও এটা এই ভিডিওর পার্ট ছিল না, বা আমাদের যে স্যাম্পলটা ছিল এই স্যাম্পলটার ভিতরেই এই টেক্সট অ্যানিমেশনটা ছিল না। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করবেন, কারণ আমি চাই টুলস শিখুন, প্রিসেট শিখুন, যাতে আপনি পরবর্তীতে নিজে নিজে করতে পারেন। এটা করার জন্য আমরা এভরিথিং যখন বলছে এভরিথিংটাকে এভরিথিংয়ের পজিশনে নিয়ে আসলাম। আসার পর এখানে আমাদের একটা প্রিসেট অ্যাপ্লাই করতে হবে। প্রিসেটটা কি হচ্ছে, আপনি চাইলে এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে অ্যাপ্লাই করতে পারেন, বা আপনাদের যদি এফএক্স কনসোল থাকে তাহলে আপনারা কন্ট্রোল স্পেসে ক্লিক করলে আমরা এফএক্স কনসোলটা পেয়ে যাব। তারপর কি করব, আমরা এখানে লিখব সিসি রেডিয়াল ফাস্ট বেলার। এখানে কি কি পজিশন পাবো, এখানে স্ট্যান্ডার্ড আছে, ব্রাইটেস্ট আছে, আর একটি ডার্কেস্ট। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে, ব্রাইটেস্ট অতিরিক্ত হবে এবং ডার্কেস্ট হচ্ছে একটু কালো হবে। আমি এটা চাচ্ছি যাতে অতিরিক্ত মাত্রায় হোক, এর জন্য আমরা ব্রাইটেস্ট দিয়ে দিব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লুকটা এরকম আসতেছে, কিন্তু এটাকে আরও ভালোভাবে লুক দিতে হবে। যেমন আমি আপনাদের ভিডিওটা দেখাই, ভিডিওটা দেখেন হোমটার সাথে কীরকম একটা মানে একদম রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি একটা রোশনি বের হচ্ছে, আমিও চাচ্ছি আমার ভিডিওটা এরকম রোশনি বের হোক। দেখি কী করা যায়। এখানে আমরা সেন্টার পাবো, সেন্টারে কাজ আছে অনেকগুলো। যখন দেখেন এই সেন্টারটা আপনি যদি উপরে মুভ করেন, আপনি চিন্তা করেন এই সেন্টারটা হচ্ছে একটা লাইট। আপনি যখন একটা লাইট মারেন, আপনি যদি এটাকে এরকম করে দেন তাহলে লাইটটা উপরের দিকে যায়, আপনি যদি এরকম করে দেন তাহলে লাইটটা নিচের দিকে যায়। এটা হচ্ছে সেন্টারের কাজ। সেন্টার থেকে আমরা লাইটটার ডিরেকশনটা কী করতে পারবো, কন্ট্রোল করতে পারবো সেন্টারের মাধ্যমে। এখন আমরা মিডিলেই রাখলাম। এরপর কি করবো, অ্যামাউন্ট, আমি এটার কত অ্যামাউন্ট রাখতে চাচ্ছি, আমি একটা হিউজ অ্যামাউন্ট রাখতে চাচ্ছি লাইক দিস। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। দেখুন এখনও আমাদের কিন্তু স্যাম্পলের মতো হুবাহু লুক আসতেছে না, এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দিয়ে প্রথম লেয়ারটা সিসি রেডিয়াল ফাস্ট বেলারটা অফ করে দেবো। তারপর আমাদের দেখতে কিছুটা সিমিলার আসতেছে, কিন্তু এখনও পুরোপুরি সিমিলার আসতেছে না। এর জন্য আমরা যে সিসি রেডিয়াল ফাস্ট বেলারটা আছে এটা মনে হচ্ছে খুবই অতিরিক্ত হয়ে গেছে, এর জন্য আমরা এর অপাসিটিটা একটু কন্ট্রোল করে দিচ্ছি। হ্যাঁ দেখেন কি সুন্দর একটা লুক চলে আসছে। এখন যখন এটাকে আরও অ্যানিমেট করব তখন দেখতে আরও সুন্দর হবে। আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমরা চাচ্ছি দুইটা এভরিথিং আলাদা আলাদাভাবে কি ফ্রেম না দিয়ে একটার সাথে একটা লিঙ্ক করে দেই, যাতে আমাদের শুরুর এভরিথিংটা মুভ করলে শেষের এভরিথিংটাও কী করে, মুভ করে। আমরা পজিশনটা বের করে নিলাম। এখন দেখেন যদি দুইটা লেয়ার একসাথে করতে হয়, যখন দুইটা আমাদের কি করতে হবে, এরকম অন করতে হবে, তখন আমাদের কি শিফট প্রেস করে টি প্রেস করতে হবে, তাহলে আমাদের পজিশনটা বের হলো, অপাসিটিটাও বের হলো। আমরা অপাসিটিতে একটা কি ফ্রেম দিয়ে দিব
এবং অপোজিটের কি ফ্রেম দিয়ে আমরা কিটাকে ফেড অফ করে দিলাম। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, লিঙ্ক কখনো কি অপাসিটির ক্ষেত্রে কাজ করেন। আপনি যদি একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের লিঙ্ক করেন, লাইক আমার এই হাতের সাথে এই হাত লিঙ্ক করলাম, আমি এই হাতে পজিশনিং দিচ্ছি, তার মানে কি এই হাত হচ্ছে, এই হাতে স্কেল বড় করতেছি, এই হাত হচ্ছে, কিন্তু অপাসিটি এটা কাজ করবে না। অপাসিটির ক্ষেত্রে আমাদের আলাদা আলাদাভাবে দিতে হবে। যেহেতু এটা আমার 0 থেকে কি হচ্ছে 100 হচ্ছে, তার মানে আমরা এটাকে কপি করে জাস্ট এটাকে পেস্ট করে দিব। তার মানে কি হলো, আমাদের এই লেয়ারের উপরে অপাসিটি কি ফ্রেমটা অন হয়ে গেল। আমি যদি ইউ প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের এই লেয়ারের উপরে অপাসিটিটা অ্যাপ্লাই হয়ে গেল। and everything. আচ্ছা, খুব ফাস্ট আসতেছে, আমি চাচ্ছি এটাকে একটু স্লো করে দিতে। এর জন্য আমরা কি করব, কি ফ্রেমগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এখন আমরা কি করব, এখন এই যে আমরা বেলারটা দেখতে পাচ্ছি বা রশ্মিটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এই এভরিথিংটা যেরকম মুভ করতেছে এর সাথে মুভ করব সিঙ্ক করে, তাহলে দেখবেন লুকটা কি প্রিমিয়াম আসে। আমি আপনাদের কি বলছিলাম, সেন্টার থেকে কী করা হয়, ডিরেকশন চেঞ্জ করা হয়। তার মানে আমরা সেন্টারে একটা কি ফ্রেম দিলাম, তারপর ইউ প্রেস করে আমরা সেন্টারে কি ফ্রেমটাও বের করে নিলাম। আমি চাচ্ছি কি, যখন নিচের দিকে আসতেছে তখন এর ডিরেকশনটা বিপরীত দিকে রাখতে চাচ্ছি। এর জন্য দেখেন আমাদের এখানে যদি জুম করি আমরা ডিরেকশনের জন্য একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাবো। আমরা এই নিচের দিকে নিয়ে আসলাম, যখন ফাইনালি নিচে চলে আসবে তখন এটাকে আমরা কি করব, ডিরেকশনটাকে আরও উপরের দিকে নিয়ে আসবো। আমরা বিপরীত মুখে, আমরা নিচের দিকে নামালে কি উপর দিকে যাবে। যেমন আপনি যদি একটা লাইট আপনি এরকম নিচের দিকে নেন তাহলে উপর দিকে যায়, আবার যদি উপর দিকে নেন তাহলে নিচের দিকে যান। ডিরেকশন কি উল্টোভাবে কাজ করে, এটাও এই একদম সেম বিষয়। আপনারা যদি রিয়েল লাইফের উদাহরণগুলো মনে রাখতে পারেন তাহলে এগুলো মনে রাখতে পারবেন। আমাদের এটা হয়ে গেল। এরপর হচ্ছে ডান ফর ইউ, এটাকে আমরা কি করব, অ্যানিমেট করে দেবো। এটা খুবই ইজি, আপনাদের এভাবে এক্সপ্লেন করার দরকার হয় না, আপনারা খুবই ভালোভাবে জানেন। এখন আমাদের দেখেন অ্যান্ডটা তো হয়ে গেল। এখন ডান ফর ইউ এটা যখন আসবে আমরা কি চাচ্ছি, অ্যান্ডটা বের হয়ে যাক আমাদের ফ্রেম থেকে। এর জন্য আমরা কি ফ্রেম দিব, কি ফ্রেম দেওয়ার পর আমরা কি করব, মিডল থেকে লেফটে নিয়ে আসব। খুবই দূরত্ব হচ্ছে, এর জন্য আমি কি ফ্রেমগুলোকে অ্যাডজাস্টমেন্ট এভরিথিং ডান ফর ইউ অ্যানিমেট করব। কিভাবে করব আপনারা তো জানেন। আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম, সেন্টারে নিয়ে আসার পর আমরা লেয়ারগুলো সিলেক্ট করব, পি প্রেস করে পজিশনটা বের করে নিব। আমরা ইনিশিয়াল পয়েন্টে আমরা এটা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে আমাদের হয়ে গেছে। কিন্তু আমরা এখানে কি করব, কি ফ্রেমটা অ্যাপ্লাই করে দিব। Everything's done. এখন কি করব, আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা কি ফ্রেমগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিব। Everything's done for you. এই তো হয়ে গেল আমাদের অ্যানিমেশন করা। আর একটা কাজ করবেন, এই যে হোয়াইট টেক্সটগুলো আছে এর নিচে আপনি যদি একটু ব্ল্যাক শ্যাডো ইউজ করতে পারেন তাহলে ভালো হবে। আমি এখান থেকে এই একটা টেক্সট থেকে আমরা কি করব, শ্যাডোটা নিয়ে নিব। যেহেতু এখানে শ্যাডোটা দেয়াই আছে, আমি আগেই দিয়ে রাখছিলাম বা আপনাদের মনে হয় বলছিলাম শ্যাডোর কথা, না বললে আপনারা শ্যাডোটা দিয়ে দিবেন। এখানে শ্যাডোটার বিষয় কি হচ্ছে, শ্যাডো কালারটা অলওয়েজ ব্ল্যাক নেবেন এবং অপাসিটিটা কি করবেন 30 to 20 ভিতর রাখার চেষ্টা করবেন। আপ টু ইউ। ডিস্টেন্স কি করতে চাচ্ছেন, ডিস্টেন্স মানে কি আপনার লেয়ারটা যেখানে আছে এর থেকে আপনি ডিস্টেন্সটা কেমন রাখতে যাচ্ছেন, মানে আপনার শ্যাডোটা কি নিচে আসবে না উপরে আসবে। এই তো আমাদের টেক্সট অ্যানিমেশনগুলো কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বাইরের চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এরকমই টিউটোরিয়াল নিব, যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করবেন, আর যার ভালো না লাগবে সে সাবস্ক্রাইব নাও করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো না সাবস্ক্রাইব করতে। যদি আপনার ভালো লাগে বা এই ধরনের কন্টেন্ট পেতে চান, বাইরের বোরিং কথা শুনতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডিপলি ব্রেকডাউন হবে, আমরা ভিডিও এডিটিং শেখার স্টাইলটাকেই চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।